মেক্সিকো ও কানাডার পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করলেও চীনের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিপরীতে কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে বেইজিং। এ নিয়ে অর্থনীতিতে শীর্ষ দুই দেশের সম্পর্ক আবারও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য উত্তেজনার ছাপ বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মতে দুই দেশের এই বাণিজ্য যুদ্ধে সুরক্ষামূলক নীতির বৃদ্ধি বিনিয়োগে প্রভাব ফেলবে, সরবরাহ চেইনও ব্যাহত হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্সের মতে বাণিজ্য যুদ্ধ এখন শুরুর পর্যায়ে আছে, ভবিষ্যতে আরও শুল্ক আরোপ করা হতে পারে। দুই দেশের প্রেসিডেন্টকে আলোচনার মাধ্যমে এর সমাধানের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। যদিও হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে এই বিষয়ে আলোচনায় কোনো তাড়াহুড়ো নেই। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, বাণিজ্য যুদ্ধ এড়াতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান চীনের নীতি নির্ধারকরা। তবে শি জিনপিং এর সঙ্গে আলাপের জন্য এখনও সময় নির্ধারণ করেনি ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, নিজেদের মধ্যে সম্পর্ক স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই রাখতে চীন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের তথ্য অনুযায়ী চীন যে শুল্ক আরোপ করেছে তা প্রায় $20 বিলিয়ন মার্কিন পণ্যের উপর প্রযোজ্য হবে। অর্থাৎ চীনের এই পদক্ষেপ তুলনামূলকভাবে সীমিত। অন্যদিকে প্রায় $450 বিলিয়ন চীনা পণ্যে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান ও অর্থনীতিবিদ জুলিয়ান ইভান্স প্রিচার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিবাদে এখনও তেমন কঠোর হয়নি চীন, কারণ শুল্ক যুদ্ধের সম্প্রসারণ চায় না বেইজিং। এর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। নেটিক্সিক্সের সিনিয়র অর্থনীতিবিদ গ্যারি নং জানান, শুল্কই হতে পারে এই বছরে বিশ্ববাজারে অস্থিরতার অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্র ও চীন কিছু বিষয়ে একমত হলে শুল্ককে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা কমে যাবে। যুক্তরাষ্ট্র থেকে কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে 15% এবং অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি এবং ভারী ইঞ্জিনযুক্ত গাড়িতে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। পাশাপাশি গুগলের বিরুদ্ধে অ্যান্টি মনোপলি বা একচেটিয়া ব্যবসা বিরোধী তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে বেইজিং। ক্যালভিন ক্লেইনের মূল কোম্পানি PVH কর্পোরেশন এবং মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ইলুমিনাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্তির কথা বিবেচনা করছে দেশটি। PVH জানিয়েছে, চীনের এই সিদ্ধান্ত তাদের জন্য অপ্রত্যাশিত এবং গভীরভাবে হতাশাজনক। কোম্পানিটি আরও বলছে, সব ধরনের আইন, নিয়মকানুন ও আন্তর্জাতিক মান কঠোরভাবে অনুসরণ করে চলছে ব্যবসা। ইলুমিনা কোম্পানির মুখপাত্র জানান, সব আইন মেনেই চীনের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। চীনের অভিযোগের বিষয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমদানি পণ্যের শুল্ক আরোপের পাশাপাশি কিছু পণ্য রপ্তানি নিয়ন্ত্রণেও ঘোষণা দিয়েছে বেইজিং। এর মধ্যে অন্যতম বৈদ্যুতিক ও সামরিক সরঞ্জাম এবং সোলার প্যানেল তৈরির গুরুত্বপূর্ণ উপাদান টাংস্টেন। তবে চীনের নতুন শুল্ক কিংবা রপ্তানিতে কঠোরতার পরিকল্পনা এখনই কার্যকর হচ্ছে না। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। 2017 সালে প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ান ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ও চীনা পণ্যে নানা ধরনের শুল্ক আরোপ করেন তিনি। এর প্রভাব পড়ে বিশ্ববাজারে, পণ্য সরবরাহ চেইনে দেখা দেয় জটিলতা, বড় ক্ষতির মুখে পড়ে বিভিন্ন দেশের অর্থনীতি। যুক্তরাষ্ট্র থেকে খুব অল্পই অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে চীন। 2023 সালে দেশটিতে জ্বালানি তেলের মোট চাহিদার মাত্র 1.7% আমদানি হয় যুক্তরাষ্ট্র থেকে, যার আর্থিক মূল্য প্রায় $6 বিলিয়ন। পাশাপাশি মোট LNG আমদানির 5% ওয়াশিংটন থেকে কিনে নেয় বেইজিং। শুল্ক আরোপের জন্য ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের আগ্রহী আমরা। নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আলোচনার জন্য প্রস্তুত ব্রাসেলস।